ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। তো দেখো, সকালে আমার রান্নারও সব হয়ে গেছে। আমার বরকে টিফিন দিয়ে দিয়েছে, ও ডিউটিও চলে গেছে। আজকে ওকে বললাম যে তুমি পুজোটা দিয়ে দাও, তো ঘরটা সব পরিষ্কার করে দিয়েছিলাম। ও পুজো টুজো দিয়ে ডিউটি চলে গেছে। আর আমি এই রান্নাঘরগুলোরও সব পরিষ্কার করে নিচ্ছি। কালকে সবজিগুলো আনা হয়েছিল, ওইগুলো রাখা হয়নি, তো ওইগুলোই আমি ঠিক করে রাখছিলাম। আর লাডু আমার কাছে ছিল, ঘর আরও পরিষ্কার করেছি, কিন্তু আবার যাকে তাই করে দিয়েছে, তো আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো ভাবলাম তার আগে এগুলো সব গুছিয়ে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এখানে আমি নোংরাগুলো সব রাখছিলাম। মানে কোয়ার্টারে থাকলে যে কত কী মেনটেন করে থাকতে হয় তার ঠিক নেই। একটু নোংরা ফেলা যাবে না, একটু জোরে চিৎকার করা যাবে না, তাইলে এখানে অবজেকশন করে। তো ওইগুলোর বাইরে একটা ডাস্টবিন আছে, ওইখানে ফেলে দিব। একটা এখানে ছেলে থাকে, ওই নিয়ে যায় নোংরাগুলো ফেলে দেয়। তো এখানে দেখো, তারপরে আমি ঘরটা পরিষ্কার করছিলাম। মানে ওই লাডু বললাম না নোংরা করে দিয়েছে, আর ওইখানে খুবই কাঁদছিল না, গরমে মাথায় ফোড়া হয়েছে, গরম ফোড়া। তো কালকে নিয়ে গেছিলাম এখানে একটা ডাক্তারখানায়, তো বললো যে গরমে অ্যালার্জি হয়েছে। তো আমি তার আগে কাপড়গুলো তো সব ভিজিয়ে দিই। তো এখানে দেখো ও কাঁদছিল, তো ও কিন্তু তাও বদমাশগিরি করছে। তারপর ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। তারপর দেখো ওকে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। তারপরে এখানে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কীরকম ওর মাথাটায় হয়েছে। তো তাই এখানে আমি তো কিছু জানি না, তাও এখানে রাস্তায় দেখলাম ওইখানে একটা ডাক্তার, তো ওইখানে আমি দেখালাম, বাঙালি ডাক্তার ছিল। তো ওষুধ দিয়েছে, তো এগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে আমি ঘুমোচ্ছি, তো সব বাগিয়ে নিতে দেখো এখানে আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর আমি না সব ওষুধ ওইখান থেকে নিয়ে এসেছি, যে এখানে নতুন জায়গা, কোথায় কি পাবো না পাবো, সেই জন্য সব রকমের ওষুধ নিয়ে এসেছি। কিন্তু ওই ফোড়া টোড়া ওই সবের ওষুধ ওইটা আমার মাথায় ছিলই না, তো ওই জন্যে ওগুলো আনা হয়নি। তো যাই হোক, এখানে একটা ডাক্তার পেয়েছি, বাচ্চাদের ডাক্তার, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি। তো এখানে দেখো কালকে একটা ভুট্টা ছিল, তো আমি খেয়ে নিই, লাডার জন্য একটু রেখে দিয়েছিলাম। আর ও দেখো ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি স্নান করে দিয়েছি, একটা ওষুধ ছিল খাইয়ে দিয়েছি। তো ওকে এবার আমি ভাত খাইয়ে দেবো। তো চলো ওকে খাইয়ে দিই। তারপর দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমিও এখানে খেয়ে নিলাম। ভাত করেছিলাম, লাউয়ের তরকারি আর আলু মাখা করেছিলাম, তো এইটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে দুপুরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর কিছু ভিডিও করিনি, কারণ খুব কাঁদছিল সোনা, ওই জন্যে। তো দেখো এখানে আমার সব গোছানো হয়ে গেছে ঘর আরও। আর এই চাদরটা উঠিয়ে রেখেছি, কালকে কেচে দেবো। আর রান্নাঘর আরও সব পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবারে একটু চা বানাবো, কারণ আমার না আজকে মাথাটা খুব ধরে আছে। তো এই জন্য এখানে দেখো চা করে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম। তারপরে এখানে রাত্রে রান্না করব, আমি ছোলার ডাল করব আর রুটি করব। তো ওই জন্য এগুলো সব আমি কেটে নিলাম। তারপর দেখো এখানে মানে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলার ডালটা আলুটা ভেজে নেবো, আদা রসুন দিয়ে একটু ভালো করে, তারপরে প্রেসার কুকারে চাপিয়ে দেবো। তো ওইটা দিয়ে আমার লাড্ডু রুটি ভালো খায়, ওই জন্য এরকমভাবেই করলাম। আর এখানে দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাটাকে দিয়ে দিই। আর লাড্ডু এখানে খেলছিল। তারপর দেখো রুটি করার জন্য আমি আটা মেখে নিয়েছি। তো রুটিগুলো আরও করে লাড্ডুকে খাইয়ে দেবো, যেহেতু 8টা বেজেই গেল প্রায়। তো তার দেখো ছাদে চলে এসে, এখানে দেখছি 8টার সময় ভালো করে রাত হয়নি। তারপর আমার বর ফোন করেছিল যে ওর বন্ধুর হাতে চিকেন দিয়ে পাঠিয়েছে। তো করতে চলে এলাম নিচে, তো চিকেনটা দিয়ে গেল ওর বন্ধু। তো আমি চিকেনটা এখানে চাপিয়ে দিলাম। এখন কিন্তু প্রায় বাজে 9:30। তো তারপর তো আমার বড়ও চলে এসেছিলো। তো এখানে রান্নাটা আমি করে নেবো, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে ভেজে দেবো। তারপর দেখো রাতে আমরা খেয়ে নিলাম, এটা দিয়ে ডিনারটা হয়ে গেল। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলে লাইক করে শেয়ার করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থেকো। টাটা।